খুব কম সময়ের মধ্যে চিকেনটা একদম ঝটপট কিভাবে প্রেসার কুকারে রান্না করে নিতে হবে সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। মাত্র কয়েকটা মিনিটে রেডি হয়ে যাবে। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? চিকেনটা প্রথমে ভিনিগার, নুন, 1 চামচ ভিনিগার, হাফ চামচ নুন আর অল্প জল দিয়ে হাফ কিলো চিকেন আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। তারপর ভালো করে ধুয়ে এটা আদা রসুন বাটা, হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি 4-5 মিনিট। বেশিক্ষণ রাখার দরকার নেই। এবার প্রেসার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়েছি, গরম মশলা ফোড়নে দিয়েছি। এবার একই সাথে দিয়ে দেব পেঁয়াজ আর আদা কুচি, আর টমেটো দিয়েছি এখানে বড় বড় দুটো, 4-5টা দিয়েছি কাঁচা লঙ্কা। এবার সবগুলোকে এবার অল্প নুন দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না সফট হয়। সফট হয়ে গেলে 2-3 মিনিট সফট হয়ে যাবে। তারপরে দিয়ে দেব ম্যারিনেটেড চিকেনটা। এবার দিয়ে মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দেবো 1-1.5 চামচ। এখানে আমি হাফ কিলো চিকেন করছি, আধা চামচ দিয়েছি, মানে হাফ চামচ দিয়েছি হলুদ, হাফ চামচ দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি 1 চামচের থেকে একটু বেশি। খুব ভালো করে এটা কষিয়ে নেব। কষাবো আমি এটা 6 থেকে 7 মিনিট। এই কষানোটাই যেটুকু টাইম লাগবে। তারপরে লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম দেখো, আর কাসুরি মেথি 1 চামচ। এটা কষানোর সময় দিয়ে দিলে খুব টেস্ট হবে ভালো। দিয়ে এবার 6-7 মিনিট এটা ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, যে যেরকম ঝোল পছন্দ করো। এবার ভালো করে যখন ঝোলটা ফুটতে আরম্ভ করবে 1-2 মিনিটের মধ্যেই, তখন প্রেসার কুকারে এটা প্রেসার দিয়ে নেব। ঠিক 3টে সিটি দিয়ে এটাকে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে যাবে একদম কুইক চিকেন। আর অফিস যাওয়ার সময় এইভাবেই বানাতে পারো। তোমরা দই যদি দিতে চাও তাহলে দই দিতে পারবে। লাস্টে বেশি করে ধনেপাতা দিয়েছি, আর আদা না একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আদার কুচিটাও এর মধ্যে দিয়ে দেবো। খাওয়ার সময় না ঝোলে, হালকা ঝোলের মধ্যে এই আদা কুচিটা খুব ভালো লাগে। এইভাবে প্রেসার কুকারের মধ্যে ঝটপট চিকেন রান্না করে নিতে পারো। আর চিকেন রান্না করা তো খুবই সোজা। আমার চ্যানেলে অনেকগুলো চিকেনের রেসিপি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ভালো লাগলে রেসিপিটা লাইক করে দিও, কমেন্টস করে আমার বন্ধু হয়ে যাও। লাস্টে না গোলমরিচের গুঁড়ো আমি প্রায় হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি, তাতে না ঝালটা খুব ভালো লাগে। বাই।